গাইস, এখানে অনেক বৃষ্টি হয়েছে, তো এখানে তো চারিদিকে পানিতে ডুবে গিয়েছে আমাদের এলাকায়। সকালে উঠে শুনি যে সবাই মাছ মাছ মারছে, ওই যে পাম্পের ওখানে মাছ মারছে সবাই। ও বাবারে, তো আমরা ভাবছি ওদিকে যাব, কিন্তু এখানে আসলে অনেক পানি, এখানে অনেক পানি। কারণ হচ্ছে 2-3 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, আর এখানে দেখছি যে অনেক লোক মাছ মারছে, হয়তোবা মাছ পাচ্ছে তারা। তো আমরা একটু কাছে যে দেখবো যে তারা আসলে মাছ পাচ্ছে কিনা। যে এখানে রোহান পানির মধ্যে ইট মারছে। ওয়াও, 5টা 6টা 7টা, ওরে ভাই, চল চল যাই দেখে ওরা মাছ পাইছে কিনা। এরপর আমরা পানির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সামনের দিকে। আর এখানে এরা কি জানি বলছিল, যাই হোক রোহান একটু সামনে এগিয়ে গিয়েই কবিতা বলছিল আমাদের ছোট নদী। হাঁটু পর্যন্ত না, চলে বাঁকে বাঁকে, ও চলে আঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল, এই এখন হাঁটু জলই আছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তারপর হচ্ছে পার হয়ে যায় গরু, গরুটা পার করে দে। পার হয় গাড়ি নেই, 2 ধার উঁচু তার ঢালু তার পারি। পঞ্চ করে এসেছি এখানে কাদা। এই যে নায়াগ্রা জলপ্রপাতে চলে এসেছি আমরা। হ্যাঁ, জাস্ট লাইক নায়াগ্রা জলপ্রপাত। ওয়াও, এই যে এখানে সবাই মাছ মারছে। মাছ পাইছে। শোনাতে লিখেছেন ইয়ো রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়ো রবীন্দ্রনাথ ঠাকুর, ইয়েস, ইয়ো রবীন্দ্রনাথ ঠাকুর। কখনে গলজে এখন এরা মনে হয় না মাছ পাইছে, উদয় বসে আছে। উদয় এখানে বসে বসে কি করছে যায় না। ওই পাশে যাওয়া যাবে নদী পার হয়ে? হ্যাঁ নেবে। কতটুকু পানি যা। এই যে রোহান এখানে প্রস্তুতি নিচ্ছে নামার জন্য। অনেক যাও বসে যা। রোহান ওই সাইডে যাচ্ছে, ওই যে ওইদিকে সবাই স্রোতের জন্য চলে যাচ্ছে দূরে। রোহানও পার হয়ে গেল, ব্যাস। ও মাই গড, ভিজে গেছে পুরা। আমরা এইটুকে পার হব না। ওয়েট ওয়েট ওয়েট, আউচ। যাই হোক, চলে এসেছি। এরপর আমরা যাচ্ছিলাম একটু ইট